রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সকলকে। কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আর আজকে দেখো, অনেক দিন পরে এত সুন্দর জানলা খুলে রোদটা ঘরে ঢুকছিল না, যে সেটা আর ক্যাপচার না করে পারলাম না। আর ওই দেখো নিচে আমাদের ঠাকুরও রয়েছে। তো গতকাল তো আমাদের এখানে পুজো হয়েছে, তবে তোমরা অনেকেই বলেছো আজকে, অর্থাৎ আজকে সোমবারে তোমাদের ওইখানে পুজো। তো আজকে একটুখানি লেট করেই উঠেছি, সেরকম কাজের চাপ নেই। তো এই হচ্ছে আমার ঘরের অবস্থা, চারিদিকে প্রচুর জামা কাপড় ছড়ানো। তার কারণ গতকাল অনেক কিছু হয়েছে, সেগুলো সবটাই আজকে তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করব। তো সকালের উঠে যা বাসি কাজ ছিল সেগুলো কমপ্লিট যেমন করে নেই, করা হয়ে গেছে। এখন এই যে গোপুসোনাকে ঘুম থেকে তুলে দিচ্ছি। তো গোপুসোনাকে তো কালকে একটা ভারী বড় সড়ো জামা পরে সাজুগুজু করিয়েছিলাম, তো সেই জন্য না আজকে আর অত বড় জামা পরালাম না। কারণ দেখবে প্রত্যেক দিন কিন্তু হেভি জামা কাপড় পরতে আমাদেরও অনেকটা কষ্ট হয়। তাই গোপালকে আজকে নর্মাল যেরকম সাজাই সেরকমই কিন্তু সাজিয়ে দিয়েছি। আর আজকেও তো একটুখানি পর থেকে অলরেডি মাইক বাজা শুরু হয়ে যাবে, যার জন্য না এই কদিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে একটু লেট হয়ে যাচ্ছে। ওই দুপুরের দিকে যখন মাইক বাজাটা বন্ধ হচ্ছে তখনই আর কি ভয়েসটা দিচ্ছি, তার আগে তো সম্ভব হচ্ছে না। কী হয় বলো তো, সকালবেলা সমস্ত কাজ ছেড়ে রেখে না ভিডিওতে ভয়েস দেওয়াটা একটু টাফ হয়ে যায়। তাই যখন বন্ধ হচ্ছে তখনই তোমাদের সাথে ভিডিওগুলোকে শেয়ার করতে পারছি। তো এই দেখো, এখানে সকালবেলা কিন্তু গোপালকে ঘুম থেকে উঠিয়ে এই যে গোপালের সেবা দেওয়া কমপ্লিট। তো এখন করে তো আর একটা নতুন কাজও আমার রুটিনে অ্যাড হয়েছে, সেটা হচ্ছে সকাল সন্ধ্যে বাপিকে চোখে শেক করে দেওয়া। তো যে কদিন না কৌশিক বাড়ি ছিল ওই এই দায়িত্বটা নিয়ে নিয়েছিল, তবে ও যখন নেই বাড়িতে তাই বাড়ির ওরও যা টুকটাক দায়িত্ব থাকে, ওর যখন বাড়ি থাকে না সেগুলোও আমার কাঁধেই এসে পড়ে। আর কি দেখবে, মেয়ে মানুষের দায়িত্ব না নিতে চাইলেও কিন্তু অনেক দায়িত্ব টুকটুক টুকটুক করে চলেই আসতে থাকে। আর এই তো এদিকে বাপের প্রথম রাউন্ডে আর কি সকালের ওষুধ দেওয়া কমপ্লিট। সকলকে জানাই আরও একবার সুপ্রভাত। তো বাজে এখন আজকে অনেক লেট, 9:25 বাজে। তো এখনও উপরের কাজ না কিছু কমপ্লিট হয়নি। তো নিচ থেকে আর কি গোপালকে তুলে বাপির চোখে ওষুধ দিয়ে বাপির রুটি আর তরকারিটা করে রেখে এলাম, দিয়ে এইবার নিচে গিয়ে হচ্ছে খেতে দেবো। কারণ এখন 10টা বাজেনি, ওই জন্য এখন আর দিলাম না। তো 10টা বাজে তখন খেতে দেবো। আর তারপরে এসে ওপরে এসে কৌশিকের সাথে খানিকক্ষণ কথা বলে দিলাম, মার সাথে খানিকক্ষণ কথা বলে নিলাম। নাহলে কী হয় বলো তো, আর কি যখন না ভিডিওটা কন্টিনিউ চলে না, ফোন আসলে বোঝা যায় না। তো তখন মাঝখানে যদি কেউ একজন ফোন করে, আমাকে যদি ফোনে না পায় না, তখন বলবে হ্যাঁ তুমি তোমার ভিডিও নিয়েই ব্যস্ত থাকো, আমাদের কথা মনে রাখতে হবে না, এই সমস্ত হতে থাকে। তো সেই জন্য না সকালবেলা উঠে আগে এই দুজনাকে ফোন করে নেই, যাতে এই দুজনা শান্ত থাকে, তারপরে সমস্ত কাজ শুরু করি। অনেকটা লেট হয়ে যায়। তো এখন দেখি ওপরে তো প্রচুর কাজ, এখানে বিছানা পড়ে রয়েছে, ছাদে যেতে হবে, প্লাস ওখানে চেয়ারে এরকম পুরো ঢিবি হয়ে গেছে, তো ঢিবিটাকে ক্লিয়ার করতে হবে। তারপরে আরও অনেক কিছু কাজ আছে, তো সেগুলো চলো এক এক করে শুরু করি, নাহলে 10:30 9:25 কখন দেখবো 10:25 হয়ে গেছে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো সকালে তো তোমাদেরকে দেখালাম আমার ঘরের কি অবস্থা ছিল। তো আজকে কাজগুলো একটু অন্যভাবেই শুরু করতে। তো সবার আগে যে কাজটা আমার দরকার ছিল সেটা হচ্ছে এই যে বড়ি কটাকে রোদে দেওয়া। তো ওখানে না বড়ি রোদে দিলাম, কিন্তু এত রোদ সকালবেলা এসেছে না, আর কি ওখানে যে আমি কী দিলাম তোমরা দেখতেই পেলে না। তো ওখানে থালায় করে বড়ি রোদে দিয়েছিলাম। তো তারপরে না ভাবলাম একটুখানি কি টিভিতে ভগবানের নাম কীর্তন চালিয়ে দিই, তাহলে না একদম বলতে পারো ফুল ফোর্সে আমি কাজ করতে পারি। মাথার মধ্যে উল্টোপাল্টা কোনো চিন্তা আসে না। দেখবা যতই আমরা মুখ বন্ধ করে কাজ করি, ঠিক কিন্তু মাথার মধ্যে এটা নাই ওটা নাই সেটা এইসব চিন্তাভাবনা আসতেই থাকে। আর এইসব চিন্তাভাবনা যতক্ষণ না মন থেকে দূর করা না যাবে না, ততক্ষণ দেখবে কাজ কিন্তু ভালোভাবে করাও যাবে না। আর আজকে যেহেতু অনেকটা দেরি করেই কাজ শুরু করেছি, দেখো আগে কিন্তু আর বিছানায় রোদ পড়ছে না, কারণ রোদ পড়ার টাইমটা অনেকটা আগেই চলে গেছে। আমার গত ভিডিওতে জ্যোতির লাইফস্টাইল থেকে দিদিভাই বলেছে, তোমাকে দেখি আর ভাবি যে 3টে বছর আগে আমিও ঠিক এমনই ছিলাম তোমার মতো, সব টিপটপ, আর এখন ছেলে 3 বছরের, আর ও যে কী পরিমাণ দুষ্টু যে ওর জন্য ঘর আর আগের মতো পরিপাটি করে গুছিয়েও রাখতে পারি না। তবে চেষ্টা করি যতই হোক, আমরা মেয়েরা সব কাজের মাঝে ঘর ঠিক গুছিয়ে রাখি। হ্যাঁ, এটা ঠিক কথা বলেছে। তবে কি বলতো, অনেকেই তো কমেন্ট করে, তো সেখান থেকে আমি বুঝতে পেরেছি যে বেবি নিয়ে টিপটপ করে ঘর গুছিয়ে রাখা কিন্তু একটুখানি চাপের। তবে ওই যে যতই হোক, তুমি বলে না যতই হোক আমরা মেয়েরা চেষ্টা করি গুছিয়ে রাখার, তো বলতে পারো এইটাই হচ্ছে মেয়েদের একটা বিশেষ গুণ।
তো আমিও বলতে পারো 3 বছর আগে এরকম ছিলাম না, আমি কিচ্ছু কাজ করতে পারতাম না। আমি যতটুকু কাজ তোমরা আজকে দেখতে পাচ্ছ সমস্তটাই কিন্তু বিয়ের পর একটু একটু করে নিজেই শিখেছি। আর আমার এমনই কপাল যে কেউ আমাকে যে একটু শিখিয়ে দেবে দেখিয়ে দেবে সে সৌভাগ্যও আমার হলো না। তো এদিকে দেখো যে জামা কাপড়গুলো দেখছিল এগুলো সব লন্ড্রিতে দেওয়া ছিল, আর এত সুন্দর করে আর কি কাচিয়ে দিয়েছে না, একদম পুরো নতুনের মতো লাগছে। আর ওই যে দেখলে না সবুজ কালারের কাঞ্জিভারামটা, ওটা জানো তো মানে ওনাকে তো বলেই দেওয়া হয়েছিল, বেশিবার পরা হয়নি, 2-3 বার পরা হয়ে গেছে, শুধু কেমন একটু এলোমেলো হয়ে গেছিলো। তো উনি কি করেছেন বলো তো, পুরো শাড়িটাকে না কাচেনি আর কি, পুরো শাড়িটাই ড্রাই ওয়াশ করেছে, তবে পাড়ের দিকটাকে একটু ভালো করে ওয়াশ করে দিয়েছে, যার ফলে না শাড়ির জানো তো গ্লেজটা ঠিক নতুনের মতো রয়েছে। তো সমস্ত শাড়িগুলোকে প্যাকেটে ভরে এইভাবে আলমারির মধ্যে ঢুকিয়ে রাখলাম। আর এইভাবে যদি ভালো শাড়িগুলোকে রাখো না, দেখবে শাড়ি একদম পুরো মানে ভাঁজ এদিক ওদিক হবে না। প্লাস তোমার শাড়িগুলোকে যদি এরকম ট্রান্সপারেন্ট কাগজের মধ্যে রাখা হয় তাহলে কিন্তু শাড়ি বাইরের থেকে দেখাও যায় যে কোন প্যাকেটের মধ্যে কি শাড়ি আছে। ওই জন্যই বলতে পারো আমি না যখন এরকম ট্রান্সপারেন্ট প্যাকেটগুলো মানে সামনে দেখি না, আমার লাগুক চাই না লাগুক, আমি কিন্তু যত্ন সহকারে তুলে রাখি। আর ওখানে দেখলে না 3টে প্যাকেট, ওর মধ্যে না একটা প্যাকেট আমার কাছে আগে থেকেই ছিল, আর 2খানা প্যাকেট শুনবে কোথার থেকে জোগাড় করেছি, ওই যে রিসেন্ট টিভি লাগানো হলো না, ওর মধ্যে টিভির মনে হয় একটার মধ্যে বইটা ছিল আর একটার মধ্যে মনে হয় আর কি টিভি আর কি দেয়ালে লাগানো যে ওয়াল মাউন্টিংটা থাকে সেইটা ছিল। তো ওরা তো জিনিসগুলো ব্যবহার করে নিয়েছে, বাট কাগজগুলোকে আমি ফেলে দিইনি। তো এইভাবেই না একটু একটু করে সব কিছুই জমিয়ে রাখি। দেখবে সংসারের জিনিসপত্র না কখনো ফেলা যায় না, যেটা যে কাজে সেটা যদি সে কাজে নাও লাগে না, দেখবে আমরা কিন্তু মেয়েরাও ঠিক অন্য কাজে এদিক ওদিক করে লাগিয়ে দিই। তো গতকাল না এই জামা কাপড়গুলো কিচ্ছু গোছানো হয়নি, কেন গোছানো হয়নি সেগুলো তো ভিডিওর মধ্যে আজকে তোমাদের সাথে শেয়ার করে দেবো, অর্থাৎ গতকালের কিছু ক্লিপ তোমাদের সাথে আজকে শেয়ার করে দেবো। আর একটা জিনিস বলবো, জানো গতকাল কম্পিটিশান হয়েছিল, সেখানে কিন্তু আমি ফার্স্ট হয়েছি। তো কী কম্পিটিশান কী প্রাইজ সবই তো আজকের ভিডিওতে বলবো। তো তার আগে এই যে সংসারের যা কাজ আছে সেগুলোকে তো শেষ করতে হবে, নাহলে প্রথম থেকেই যদি ওইসব ভিডিওর কথা মাথায় ঢোকে না যে এটা করি ওটা করি তোমাদের সাথে এটা শেয়ার করবো আগে, তো এইসব করতে গেলে না কাজের অনেকটাই দেরি হয়ে যাবে। তো এইদিকে দেখো সকালবেলা উঠে আজকে তো ঘরটাও ঠিক সেইভাবে ঝাঁট দেওয়া হয়নি, নিচে কাজ করছিলাম। তো এখানে সমস্ত ঘর বাড়ি যা যা গোছানোর ছিল সমস্তটা গুছিয়ে এখানে ঘরটাকেও ঝাঁট দিয়ে নিলাম। আর নিচের কাজ সমস্তটা শেষ হয়ে গেলে যাব একটুখানি ওপরে আর কি ছাদে। সকাল থেকে ছাদে যাওয়া হয়নি, এত সুন্দর রোদ উঠেছে তাও আমার পক্ষে ছাদে যাওয়া সম্ভব হয়নি। আর সকালে এই জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম, সেগুলোকেও এখন মেলবো। আর দেখো এসেই আমি দাঁড়িয়ে পড়েছি, মানে এতদিন পর রোদটা গায়ে লেগে না এত আরাম লাগছিল না, মনে হচ্ছে আর খানিকক্ষণ দাঁড়াই। কিন্তু দেখবে এখন তো আর শীতের ভাব নেই, রোদে না আর বেশিক্ষণ দাঁড়ানো যায় না, ওই খানিকক্ষণ দাঁড়ানোর পরেই না গা হাত পা জ্বালা করতে শুরু করে। এইবার তো শীত বলো সেইভাবে পড়েই নি, আর যার জন্য আমার তো মনে হয় গরমটা খুব তাড়াতাড়ি পড়ে যাবে। এখন করে দেখবে অত কিন্তু আর সোয়েটার লাগছে না, ওই রাতের দিকে একটুখানি লাগছে। এদিকে ধরো সারাদিন তো সোয়েটার পরে কাজ কোনোভাবেই করা যাবে না। তো এখানে এসে একটু গাছের ফুলগুলোকে দেখে নিলাম, যেমন আর কি প্রতিদিন করি। আর এইবার এই যে নিচে এসে তাড়াতাড়ি করে রান্নাবাটিগুলো সেরে নিতে হবে, কারণ বিকেলেও আবার ওইখানে যেতে হবে, প্রোগ্রাম আছে, প্লাস আমার কিছু নিজেরও কাজ আছে। কারণ কী হয় বলো তো, সব কাজ তো আর ভিডিওর মধ্যে শেয়ার করা যায় না, তার বাইরেও কিন্তু বেশ কিছু কাজ থাকে যেগুলো সারাদিনের এই কাজের মাঝখানে আমাকে কমপ্লিট করে নিতে হয়। তো এদিকে দেখো রান্না করার জন্য যা যা আজকে রান্না করব সেগুলোই কাটছি। তো আজকে করব হচ্ছে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল, আর একটুখানি না সজনে ফুলের চচ্চড়ির তরকারিটা না রয়ে গেছিলো, তো সেইটা গরম করে নেব। আর বাপির জন্য তো একটা সবজির তরকারি করব। তো এই হচ্ছে আজকের রান্নাবাটির সমস্ত কিছু। তো চলো এদিকে রান্না করতে করতে তোমাদের সাথে বেশ কিছু কমেন্ট শেয়ার করে নেই, নাহলে পরের দিকে তো আর করতেই পারবো না, কারণ ভিডিওটা অনেক ইন্টারেস্টিং আজকের, এটা তোমাদেরকে বলে দিচ্ছি। তো আমার গতদিনের ভিডিওতে কমেন্ট করেছিল সুচরিতা মণ্ডল, ডেলি লাইফস্টাইল বাই পারমিতা, প্রিয়া জানা, আর কমেন্ট করেছিল জিনিয়া রয়, আর লাইফস্টাইল ব্লগ, পুষ্পা জয়শ্বরী ব্লগ, বিশ্বজিৎ, মধুমিতা, আর কমেন্ট করেছিল আসিফ ফারজানা ব্লগ থেকে। তো দিদিভাই লিখেছে তুমি খুব ভালো মনে মানুষ, আমি এবার তোমাদের দেশে গেলে অবশ্যই দেখা করব। হ্যাঁ গো অবশ্যই, বলো তুমি যখন আসবে তার আগে আমাকে কোনো না কোনোভাবে একটু ইনফর্ম করে দিও। হ্যাঁ ইউটিউবে তো অতটা সম্ভব হয় না, তুমি আমাকে মেসেঞ্জারে মেসেজ করতে পারো, তাহলে কথাটা আরও ভালোভাবে বলা যাবে। তো তুমি অবশ্যই আমাকে জানিও, যদি সম্ভব হয় আমি তো অবশ্যই যাব। আমারও খুব মানে দেখা করার ইচ্ছা তোমাদের সকলের সাথে, কারণ তোমরা আমাকে ভিডিওতে দেখতে পেলেও আমি তো আর সবাইকে দেখতে পাই না, তোমরা যারা ব্লগ করো তাদেরকে দেখতে পেলেও বাদ বাকি যারা তোমরা করো না তাদেরকে তো দেখা সম্ভবই হয় না। তো এইদিকে দেখো মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি, দিয়ে আজকে আমার ব্রেকফাস্টে রয়েছে হচ্ছে পায়েস। সেটা হচ্ছে মার কাছে গতদিন গেছিলাম, সেখানে মার ওখানে পুজো ছিল। দেখবে ওই একটা পুজো হয় না, ওই যেটাকে বলে হচ্ছে শীতল ষষ্ঠী, সমস্ত কিছু ঠান্ডা মানে আগের দিন
রাত্রে রান্না করে পরের দিন খেতে হয়, তো সেটাই আমাদের আছে। গতকাল যেহেতু কোনো ভিডিও করিনি তাই সেগুলো আর শেয়ার করা হয়নি। তো সেইখানেই মার কাছ থেকে পায়েস আর ফল প্রসাদ খানিকটা ছিল, তো সেগুলো দিয়েই আজকে আমার ব্রেকফাস্টটা সেরেছি। আর এদিকে দেখো রান্নাবান্নাও কমপ্লিট। এই দেখো এখানে একটা সবজির তরকারি করেছি, আর এখানে রয়েছে মাছের ঝোল, আর এখানে রয়েছে ডাল আর সজনে ফুলের চচ্চড়ি, আর সাথে নিয়ে নিয়েছি বাপির স্যালাড। আসলে স্যালাড না আমার প্রত্যেকদিন খেতে ভালো লাগে না, ওই বাপির জন্যই প্রত্যেকদিন কাটতে হয়। তো এই হচ্ছে আজকে রান্নাবান্না সমস্ত কিছু। সেই এবার রান্নাঘরটা একদম টিপটপ করে ক্লিন করে নেই। তোমরা তো জানোই রান্নাঘরটা আমার ঠিক কতটা শখে, তাই এটাকে নষ্ট করার আমার কোনো ইচ্ছা নেই, প্রত্যেক দিন এইভাবেই পরিষ্কার করি। তো আর আমার গতদিনের ভিডিওতে কমেন্ট করেছিল ঘরকন্যা সুস্মিতা, তো দিদিভাই লিখেছে পাবদা মাছটা দেখতে জাস্ট ওয়াও, আসবো নাকি? হ্যাঁ গো, কবে আসবে শুধু বলো, তুমি কি কি রান্না খেতে যাও আমার হাতে সেগুলো শুধু বলে দিও, সমস্তটাই তোমায় করে খাওয়াবো। আর কমেন্ট করেছিল জয়শ্রী বিশ্বাস। আর সম্পাদে দিদিভাই লিখেছে আমার ঘরে জিও ফাইবার বসানো আছে কিন্তু দেখার সময় পাই না, কচুরি দেখেই খেতে ইচ্ছা করছে। হ্যাঁ গো দিদিভাই, জানো তো টিভিটা যখন প্রথম কিনলাম, টিভি দেখার কি উত্তেজনা, এখন টিভি দেখবো তখন টিভি দেখবো, কিন্তু বিশ্বাস করো এখন টিভিটা সারাদিনে মানে একবার চালাই তাও জোর করে, মানে না চালালে ভালো লাগছে না, সেই জন্য। না হলে জানো তো টিভির প্রতি অতটা ঝোঁক যে ছিল অনেকটাই কমে গেছে। তো রান্নাবাড়া কাজ করে একটুখানি বেরিয়েছিলাম, কিছু বাইরে কাজ ছিল, তো সেগুলো করে এসেই যে এখন আবার চেঞ্জ করে ঘরটা মুছতে শুরু করে দিয়েছি। কি বলো তো, ওই যে বললাম না কৌশিক বাড়ি না থাকলে ওরও অনেক কাজ আমাকে করতে হয়, তো সেই রকমই একটা কাজ করতে বেরিয়েছিলাম। তো আর আমার গতদিনের ভিডিওতে কমেন্ট করেছিল লোপামুদ্রাদি, জানো তো আমাদের সিংহাসনে তারামা আছে, কোনো প্রবলেম হয় না, তারামা লক্ষ্মী দেখবে কোজাগরী পূর্ণিমায় ধুমধাম করে পুজো হয়। হ্যাঁ গো, এগুলো আমিও দেখেছি, তবে কি বলতো সবার কাছে তো সব নিয়মটা সমান না, তাই নিয়মের মতবিরোধ একটু লেগেই থাকে, তাই সেগুলোকে আমার মনে হয় অত বেশি না ধরলেও চলবে। কারণ কি বলতো প্রত্যেকের বাড়িতে কিন্তু এক একটা আলাদা নিয়ম, আর ভিডিও দেখে আমাদের কারোরই উচিত না যে মানে যার বাড়িতে যেটা নিয়ম সেটাকে চেঞ্জ করা, তাহলে আমার মনে হয় ভালো হওয়ার থেকে না ক্ষতির একটা সম্ভাবনা থাকে। কারণ প্রত্যেকের দেখবে বংশের নিয়ম কিন্তু আলাদা আলাদা আছে, সেখানে নিজের নিয়ম না ঝট করে চাপানো উচিত না। তো এরপর স্নান সেরে এই যে এখানে আর কি পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন যে স্কিন কেয়ারটা করি সেটাকেই করে নিচ্ছি। তো আর আমার গতদিনের ভিডিওতে কমেন্ট করেছিল সুহানা খান আর গণেশ শ্যামলী আইডি থেকে রাখি দিদিভাই বলেছে, হ্যাঁ দিদিভাই তুমি ঠিকই ধরেছো, গণেশ শ্যামলী আমার ছেলে মেয়েদের নাম, আসলে ওরা টুইন্স। জানো তো শুনে ভীষণ ভালো লাগলো, আর ওদের নামগুলোও ভীষণ সুন্দর রেখেছো, কি সুন্দর। তো তুমি লিখেছো যে আমাদের এখানে যেভাবে ধুমধাম করে সরস্বতী পুজো হয় তোমাদের ওখানে অতটা হয় না আর কি, দেখে বোঝাই যায় না কি পুজো হচ্ছে। তবে মন খারাপ করো না, আমার ভিডিওর মাধ্যমে তুমি একটুখানি আনন্দ করে নাও। ইভিনিং সকলকে। তো তোমরা আজকে যে ভিডিওটা এখন দেখতে পাচ্ছ এটা হচ্ছে মঙ্গলবার না, এটা হচ্ছে সোমবার রাত 8টা বাজে। তো এখানে না প্রত্যেকবার সরস্বতী পুজোয় আর কি পাড়ার সবাই মিলেই প্রতিযোগিতা হয়, তো সেইখানেই যাব। তো সেই জন্য দেখলাম মানে জানলা থেকে না দেখলাম সবাই শাড়ি পরেছে, আমি তো মানে ধারণায় ছিলাম ভালো লাগছে না, শাড়ি পরবো না, একটা কুর্তি অথবা চুড়িদার পরে চলে যাব, কিন্তু দেখি সবাই শাড়ি পরেছে, তখন আবার নিজেকে সেখানে বেমানান লাগবে। তো সেই জন্য একদম যে শাড়িটা পরতে খুব সহজ, দেখো এই শাড়িটা, এটা পুজোর সময় নিয়েছিলাম, তোমার সাথে শেয়ার করেইছিলাম। তো এই শাড়িটা বাছলাম তার কারণ যে কটা হলুদ শাড়ি আছে প্রত্যেকটা একদম ভাঁজ ভাঁজ করা, আমার পক্ষে একা পরা এখন মানে এই মুহূর্তে সম্ভব না। তো দেখলাম এই শাড়িতে দেখো ডিজাইনটা ঠিক অনেকটা না আলপনার মতো করা রয়েছে, তো ভাবলাম পুজো ব্যাপার একটু আলপনার মতো করে এই শাড়িটা মানে আলপনা আঁকা শাড়িটা পরি, তাহলে দেখতে বেশ ভালো লাগবে। তো কেমন লাগছে তোমরাই বলো, দাঁড়াও তোমাদেরকে ব্যাকে একবার ফুল লুকটা দেখাই। আর আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল বুদ্ধদেব আইডি থেকে সুনন্দা দিদি ভাই যে কেমন কাটলো তোমার পুজো। তো এই যে আমার পুজো এই দুদিন কেমন কেটেছে সেটাই এখন তোমাদের সাথে শেয়ার করছি। তো এই যে দেখেছো নিজে নিজে শাড়ি পরেছি, তো কেমন হয়েছে শাড়ি পরাটা অবশ্যই জানিও, আর পরে কেমন লাগছে সেটাও জানিও। এই শাড়িটা না সেই পুজোর সময় একদিন পরেছিলাম, তারপর তো আর পরাই হয়নি, তো আজকে না এই শাড়িটাই পরতে ইচ্ছে করলো। আর জানো তো এই শাড়িটা ভীষণ না তাড়াতাড়ি পরা যায়, ওই জন্যই না আরও এই শাড়িটাকে বাছলাম। তো পুজোর কদিন আমাদের এখানে তো প্রচুর আনন্দ মজা হয়। তো গতবারেও এই ভিডিওগুলো করেছিলাম, বাট গতবারে তোমরা সবাই তো আমার সাথে যুক্ত ছিলে না, তাই জানো না। তো এইবার তোমাদের সাথে শেয়ার করবো। তো প্রথমেই এখানে বাচ্চাদের যে ডিশ গেমটা হয় না, ওই মিউজিকের সাথে এই যে ডিশ যার হাতে থাকবে সে আউট হবে, তো সেই গেমটাই এখানে হচ্ছিল। তো এখানে প্রায় 6-7 জন বাচ্চা ছিল আর কি, পাড়ার বাচ্চারা, আশেপাশের পাড়ার থেকে হয় না, আমাদের পাড়ারই যে কজন আছে তারাই সবাই মিলে হয়। তো লাস্টে আর এই দুজনাই ছিল।
তো এইখান থেকে দেখতে পাচ্ছি এই যে পিঙ্ক গেঞ্জি পরা যে বাচ্চা ছেলেটা, তো ওই এখানে জিতেছে। আর এখানে এখন প্রাইজ ডিস্ট্রিবিউশন চলছে। আর এখানে প্রাইজ যেহেতু ওরা বাচ্চা না, তাই সবার জন্য কিন্তু একই প্রাইজ আনা হয়েছে। এই যে ছোট ছোট যে জলের বোতলগুলো, বাচ্চারা তো পেয়ে এগুলো ভীষণ খুশি। দেখবে বাচ্চারাই কিন্তু এইসব খেলা মজাতে বেশি আনন্দ পায়, কারণ ওরা কিছু তো একটা নতুন পেলেই দেখবে ভীষণ খুশি হয়। আর তারপরে আজকে আমাদের বড়দের খেলার মধ্যে ছিল হচ্ছে শাড়ি ভাঁজ করা। বাবারে বাবা, জানো তো ঘরের মধ্যে তো শাড়ি গোছাই একরকম, আমরা কম বেশি প্রত্যেকেই গোছাই, কিন্তু ওই জায়গাটাতে দাঁড়িয়ে জানো তো শাড়ি গোছানো যেন মনে হচ্ছিলো ভীষণ টাফ ব্যাপার। আমি তো যেই শাড়ি গোছাতে গেছি আমার তো বুকের মধ্যে ঢিপ ঢিপ শুরু হয়ে গেছে দেখো। আর জানো তো এখন আমি যতটা স্পিডে কাপড়টা গোছানো তোমাদেরকে দেখাচ্ছি, আমি কিন্তু ঠিক অতটা স্পিডেই কাপড়টা গুছিয়েছিলাম। এখানে আমি ভিডিওতে না একটুও স্পিড বাড়াইনি, আর যার জন্য বলতে পারো আমি ফার্স্ট হতেও পেরেছি। তো আমি একটা শাড়ি টোটাল গুছিয়েছিলাম হচ্ছে 23 সেকেন্ডে। তো এটা তো ওরাই বললো, সেই জন্যই আমি জানতে পেরেছি। আমি তো প্রচণ্ড তাড়াতাড়ি গোছাচ্ছিলাম। তো তারপর এই যে আমি হয়েছি ফার্স্ট, আর আমার পাশে রয়েছে মৌসুমি দিদিভাই, দিদি হয়েছে সেকেন্ড, আর তার পাশে রয়েছে শ্রাবণী, ও হয়েছে থার্ড। মানে আমরা সবাই ধরো পাড়ার বৌমারাই, তো আমাদের মধ্যেই খেলাগুলো হচ্ছে। তো আমাদেরও সবার জন্য একটা করে বোতল রয়েছে, তবে আমাদের বোতলটা হচ্ছে বড়দের বোতল। তো এই যে গিফট হাতে করে আমরা সবাই একটুখানি পোজ দিয়ে দিলাম। আর তারপরে একটা খেলা ছিল, সেটা হচ্ছে বলতে পারো ওই ফ্যাশন শো, তবে এটাতে কোনো গিফট ছিল না। ওই একটা খেলা হয়ে যাওয়ার পর না কারোরই বাড়ি যেতে ইচ্ছা করছিল না, তাই এমনি এমনি খেলাটা আর কি স্টার্ট করা হয়েছে। তো এইখানে দেখো সবাই শাড়ি পরেছে, কি যে শাড়ি আর যে কুর্তি তাই দিয়েই সবাইকে টেনে টুনে দাঁড় করানো হয়েছে। তো এখানে সামনে থেকে সবাইকে হেঁটে আসতে হবে আর কি, যেরকম করে র্যাম্প ওয়াক হয়। তো আমরা তো এখানে মানে প্রত্যেকেই খুব ভালো ভালো মডেল, তাই হাঁটার মধ্যে প্রত্যেকেই অনেকবার হেঁটে ফেলেছি। তবে এখানে সবাই বলছিল আমি আর 3 জন দিদিভাইরা আছে, তো আমাদের র্যাম্প ওয়াকটা খুব সুন্দর হয়েছে। তো তারপর খেলা টেলা কমপ্লিট করে এখানে নাচ টাচ হচ্ছিলো। আজকে মানে সন্ধ্যে ঠিক না, ধরো এখন রাত অনেকটাই হয়ে গেছে, 10টা মতো বাজে, এখনও কিন্তু আমাদের নাচ গান সমস্ত কিছুই চলছিল। তো প্রত্যেকবার পুজোয় কিন্তু আমাদের পাড়াতে এইভাবেই আনন্দ হয়। যে বাড়ি চলে এসেছি, বাজে হচ্ছে রাত 11টা। আজকের মতো খেলাধুলা এখানেই কমপ্লিট। তো ফাইনালি যে আমি একটা প্রাইজ পেয়েছি, এটাই আমার কাছে বিশাল। আর সব থেকে বড়ো কথা, আমি যে সবার আগে তাড়াতাড়ি শাড়ি ভাঁজ করতে পারবো, যেখানে আমি শাড়ি পরতে পারি না সেখানে যে সবার আগে শাড়ি ভাঁজ করতে পারবো, এটাই আমার কাছে। তো যখন আমাকে বললো আমি আমি ফার্স্ট হয়েছি, হয়তো নিজেকেই বিশ্বাস হচ্ছিল না যে আমি সবার থেকে আগে করলাম কি করে। তো আমি একটা শাড়ি গুছিয়েছি 23 সেকেন্ডে, তো সবাইকে বিট করে গেছি। বাট ভীষণ আনন্দ হয়েছে। আমি তো ভেবেছিলাম না সব ল্যাটাঘাটা করে ফেলো, কারণ শাড়ি জিনিস তো, সেটা তো জানো তো তোমরা, আমার সাথে সম্পর্কটা ঠিকঠাক না, একটুখানি এলোমেলো আছে। বাট সেই অবস্থায় যে আমি শাড়িটা গোছাতে পেরেছি, একটা বিশাল ব্যাপার। দেখো প্রাইজ যাই পাই, জিতেছি, এটাই হচ্ছে একটা বিশাল আনন্দ। তো আজকে তো এই অবধি ভিডিও শ্যুট করেছিলাম। তো চলো তোমরা এখন মঙ্গলবারের ভিডিওটাই দেখতে থাকো। তো এখন তো সোমবার, এখনও জানি না কালকে আগামীকাল কী হবে না হবে। তো সবটাই আজকের ভিডিওটা একটু এলোমেলো হয়ে গেছে, তো তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও। তো এখন আর শরীরটা আমার দিচ্ছে না, এখন আমি একটু শুয়ে পড়ি। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। তোমরা তো এতক্ষণ ধরে দেখলে সোমবারের কম্পিটিশানগুলো, আর এখন বাজে হচ্ছে মঙ্গলবার রাত 9:15। তো দুপুরের পর থেকে এই ফার্স্ট ক্যামেরাটা হাতে নিলাম। তো এখন আবারও দেখতেই পাচ্ছ রেডি হচ্ছে, তবে না আজকে আর শাড়ি পরতে ইচ্ছা করছে না। গতকাল শাড়ি পরেছিলাম, মানে সোয়েটার তো পরা ছিল না। আমার গলা শুনে বুঝতেই পারছো গলাটা একটু ভারী ভারী হয়ে গেছে, মানে ভেতরে না শ্লেষা বসে গেল আবার একটুখানি। কী বলো তো, সবাই তো সোয়েটার ছাড়া ছিল, আমি একটু সর্দারি মেরে করতে গেলাম, আর লেগে গেল ঠান্ডাটা। তো সন্ধ্যের পর থেকে আরও ভিডিও করা হয়নি, কারণ তোমাদের জন্য এই যে এখানে দেখতেই পাচ্ছ আরও তোমাদের জন্য 2টো ভিডিও শ্যুট করলাম। আশা করছি তোমাদের অনেকটাই হেল্পফুল হবে। তো এখনও একটা শ্যুট করার ইচ্ছা ছিল, বাট এত মাইক বাজছিল একটু আগেও, তো মানে রিসেন্টলি বন্ধ করেছে। তো সেই জন্য আমি ক্যামেরাটা অন করলাম, যে এখন বললে তোমরা পুরোপুরি শুনতে পাবে। আর পেছনে গান বাজার জন্য আমিও কপিরাইট খাবো না, অলরেডি গান বাজানো শুরু হয়ে গেছে। তো চলো এখন নিচে যাই। আর গতকাল তো তোমাদের সাথে শেয়ার করলাম, মানে বড়দের ডিশ গেম ছিল, তবে এই ছোটদের ডিশ গেম হয়েছিল। আজকে হচ্ছে আমাদের ডিশ গেম। তবে আমি এই যে বাদ হয়ে গেলাম অরির জন্য। অরি শুধু হাত থেকে প্লেটটা কিনে নিচ্ছে। দেখো আমি ওর হাত তাত সমস্ত কিছু ধরে রেখে দিয়েছি। তো ওর এই চক্করে পড়ে আমি আউট হয়ে গেছি, তবে আমার তাতে কোনো দুঃখ নেই। সবাই মিলে যে মজা করে খেলেছি, এটাই আমার পক্ষে বিশাল একটা ব্যাপার। আর যাত্রা শুনতে যাব না, এবার বলো তো দিদিভাইদের গানগুলো কেমন লাগলো। তো এখানে আমাদের মধ্যে গানের লড়াইও হচ্ছিল, মানে ওই একজনের কাছে যাচ্ছিল, তবে গানটা গাইছিল সবাই মিলে। আর এই যে অরিনা তো এই কদিন মামার বাড়ি ছিল, তো আজকে এসেছে, এসেই এত কিছু দেখে ও আনন্দে নাচছে। তো দেখলে তো আজকেও প্রচুর হইহুল্লোড় রয়েছে। তো
তারপর ওই হই হুল্লোড়ের চক্করে তো বাড়িই ঢুকেছি, তখন 11টা 10 মতো বাজে। তারপর এলাম, তারপরে রাত্রে কিছু টুকিটাকি কাজ ছিল, আর আমি খেয়েছি। খেয়েটে তারপর মাছকে খাবার দিলাম, তারপরে নিজের ফেস ওয়াশ থাকে, স্কিন কেয়ার থাকে, করতে করতে আজকে সেরা লেট হয়েছে, 11:15। বাবা, এই 11:15টা বাজলেই না মনে হয় আবার কালকে সকালবেলা উঠতে হবে। আর এইটা তো এক মনে হয়, আর একটা কী মনে হয় বলো তো, আমার যতক্ষণ না ঘুম না কমপ্লিট হবে সকালটা যেন না হয়। ওই সকালবেলা উঠে চোখ ডলতে ডলতে একবার যে কাজে নেমে পড়ি, আর জানো তো এই রাত না হলে ঠিকঠাক না একদম যে পারফেক্ট লেন্থি অনেকটা সময় সেটা হয় না। যদিও বা মাঝখানে বসার সুযোগ পাই না, শুধু মনে হয় বসছি, এই টাইমের মধ্যে উঠতে হবে, আবার এই কাজটা করতে হবে, এরপরে এটা করতে হবে। মানে সব শেষে, দিনের শেষে আর নিজের জন্য সময় থাকে না। ওই অনেকে বলে না একার সংসার খুব ভালো, ওই একার সংসার খুব ভালো জিনিসটা না ওপর থেকে মনে হয়, ভেতর থেকে আর অতটা মনে হয় না। যখন দেখবে যে তুমি কাজ না করলে সেই কাজটা পড়ে রয়েছে, তখন মনে হয় বাবা কী জন্য একার সংসার হতে হলো, আর একজন থাকলে সে হেল্প করতো। তো চলো, অনেক বকবক করে ফেলেছি, আজকে প্রচুর হই হুল্লোড় হয়েছে। আর আজকের ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানো, ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। তো চলো, আমি এখন শুয়ে পড়বো, তোমাদেরকে জানাই গুড নাইট, টাটা।